বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সরকার কর্তৃক নির্দেশিত হাকিমপুর মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। পরিচিতি, শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান রাজু, প্রভাষক, ভূগোল বিভাগ, হাকিমপুর মহিলা কলেজ, বাংলাহিলি, দিনাজপুর। স্লাইডে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ইচ্ছা করলে তোমরা খাতায় লিখে নিতে পারো এবং আমার ইমেইল নাম্বারটিও দেওয়া আছে স্লাইডে। পাঠ পরিচিতি, ভূগোল প্রথম পত্র, একাদশ শ্রেণী, প্রথম অধ্যায়, প্রাকৃতিক ভূগোল। প্রিভিয়াস ক্লাসে তোমাদের কাছে আলোচনা করেছি ভূগোলের পরিচয় সম্বন্ধে। আজকে ক্লাসে প্রাকৃতিক ভূগোল। আজকের আলোচনার বিষয় প্রাকৃতিক ভূগোল। স্লাইডে তোমরা একটা ইমেজ দেখতে পাচ্ছ, তাই না? ইমেজের মধ্যে কি কি আছে বলতে পারো কি তোমরা? নদী আছে, পাহাড় আছে, পর্বত আছে, আগ্নেয়গিরি, অগ্নিপাত, এগুলো, তাই না? এগুলো কি বলতে পারো কি? এগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাকৃতিক ফিচার, মানে প্রাকৃতিক বিষয়াবলী। আজকে তোমরা ক্লাসে যা যা শিখতে পারবে, প্রাকৃতিক ভূগোল কাকে বলে তা তোমরা বলতে পারবে। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। প্রাকৃতিক ভূগোলের পরিসর বা পরিধি বর্ণনা করতে পারবে। প্রাকৃতিক ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোল কাকে বলে বা প্রাকৃতিক ভূগোল কি? ভূগোল শাস্ত্রের যে শাখায় পৃথিবীর উৎপত্তি, ভূপ্রকৃতি যথা পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, নদী, নালা প্রভৃতি বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়, তাকে প্রাকৃতিক ভূগোল বলে। তাহলে প্রাকৃতিক ভূগোলটা কি? ভূগোল শাস্ত্রের যে শাখায় পৃথিবীর জন্ম, ভূপ্রকৃতি যথা পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর, বায়ুমণ্ডল প্রভৃতি বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়, তাকে প্রাকৃতিক ভূগোল বলে। এখন আসি আমরা প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি সময় পরিবর্তনের সাথে সাথে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতিও পুনঃ পুনঃ পরিবর্তিত হচ্ছে।
আর এই পরিবর্তনের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বা প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য হচ্ছে প্রাকৃতিক বিষয়াবলী সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি হচ্ছে মহাকাশ, মহাবিশ্ব এবং সৌরজগতের উৎপত্তি ও বিকাশ, এদের অবস্থান ও গাণিতিক পরিমাপ, এই বিষয়গুলো প্রাকৃতিক ভূগোলে জানা যায়। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি হচ্ছে প্রাকৃতিক ভূগোল ভূমিরূপ পরিবর্তনে, ভূমিকম্প, আগ্নেয়গিরি এবং সুনামি সম্পর্কে বিশদ আলোচনা ও বিশ্লেষণ করে। পৃথিবীর আকার, পৃথিবীর কক্ষপথ, গতি, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এগুলো প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বা প্রাকৃতিক ভূগোলে এসব বিষয় বিস্তারিত জানা যায়। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বা বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর পরিবেশে যে 4টি উপাদান রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানা যায় এই প্রাকৃতিক ভূগোল বিষয়ের মাধ্যমে। তাহলে 4টি বিষয় বা 4টি উপাদান হচ্ছে লিথোস্ফিয়ার বা অশ্বমণ্ডল, অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার, বায়ুমণ্ডল এবং বায়োস্ফিয়ার, জীবমণ্ডল, এই বিষয়গুলো জানা যায়। আর এই বিষয়গুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বা বৈশিষ্ট্য। এখন প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বা বৈশিষ্ট্য হচ্ছে জলভাগ এবং স্থলভাগ, এই বিষয়গুলো সম্বন্ধে বিস্তারিত জানা যায় প্রাকৃতিক ভূগোল এর মাধ্যমে বা ভূগোল বিষয়ের মাধ্যমে। চিত্রে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটা স্থলভাগ, তাই না? এই স্থলভাগ সাধারণত সমভূমি, মালভূমি এবং মরুভূমি, এগুলো হচ্ছে স্থলভাগ। আর এই বিষয়গুলো প্রাকৃতিক ভূগোলে জানা যায় বা প্রাকৃতিক ভূগোল এই বিষয়ের মাধ্যমে জানা যায়। আর দ্বিতীয় অ্যারো চিহ্নটির মাধ্যমে তোমরা কি দেখতে পাচ্ছ? দ্বিতীয় অ্যারোটি, এখানে দেখো দ্বিতীয় অ্যারো, এইটি হচ্ছে নীল অংশ যেটা আছে সেটি হচ্ছে জলভাগ, তাই না? এই জলভাগে নদী, সাগর, মহাসাগর এগুলো নিয়ে জলভাগ গঠিত। আর এগুলো প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে জানা যায় এই বিষয়গুলো। এগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বা বৈশিষ্ট্য। স্কোপ অফ ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের পরিসর বা পরিধি। প্রাকৃতিক ভূগোলের পরিসর বা পরিধি হচ্ছে
প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির বিশ্বব্যাপী বিস্তারকে প্রাকৃতিক ভূগোলের পরিসর বলা হয়। তোমরা দেখো স্লাইডে, প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির বিভিন্ন বিষয়ের বিশ্বব্যাপী বিস্তারকে প্রাকৃতিক ভূগোলের পরিসর বলা হয়। প্রাকৃতিক ভূগোলের পরিসর পৃথিবীর কেন্দ্র থেকে মহাকাশ পর্যন্ত বিস্তৃত। প্রাকৃতিক ভূগোলের পরিসর ব্যাপক। প্রাকৃতিক ভূগোলের পরিসর বা পরিধি দেখো স্লাইডে তোমরা। প্রাকৃতিক ভূগোল ভূমিরূপবিদ্যা, জিওমর্ফোলজি, জলবিদ্যা বা জলবায়ুবিদ্যা, ক্লাইমেটোলজি আর ওশানোগ্রাফি, সমুদ্রবিদ্যা আর জীবভূগোল, বায়োজিওগ্রাফি। চলো এবার এগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাক। ভূমিরূপবিদ্যা, প্রথমে ভূমিরূপবিদ্যা। জিওমর্ফোলজি শব্দ হতে বাংলা ভূমিরূপ বিদ্যা শব্দটি এসেছে। জিওমর্ফোলজি শব্দটি তিনটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। জিও অর্থ ভূমি, মর্ফ অর্থ রূপ, আর লগস শব্দের অর্থ বিদ্যা। তাহলে কি দাঁড়ালো? ভূমি রূপ বিদ্যা, জিওমর্ফোলজি, তাই না? তাহলে কয়টি শব্দের সমন্বয় জিওমর্ফোলজি? জিও, মর্ফ এবং লগস, এই তিনটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে জিওমর্ফোলজি। এখন ভূমিরূপ বিদ্যার মধ্যে কোন কোন বিষয় পর্যালোচনা করা হয় বা আলোচনা করা হয় সেগুলো আমরা দেখব। এগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা পর্যায়ক্রমে ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করব। পৃথিবীর উপরিভাগ, এই সম্বন্ধে আলোচনা করে ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যার মধ্যে এগুলো আলোচনা করব আমরা। আর পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, পৃথিবীর উৎপত্তি, ভূ আলোড়ন বা ভূ আন্দোলন, বিভিন্ন প্রকার ভূমিরূপ, বিভিন্ন প্রকার ভূমিরূপের পরিবর্তন, খনিজ ও শিলা, অশ্বমণ্ডলের সকল বিষয়, এই বিষয়গুলো ভূমিরূপ বিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত বা পরিধিভুক্ত। জলবায়ু বিদ্যা, ক্লাইমেটোলজি, জলবায়ু বিদ্যার মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো দেখো। জলবায়ু বিদ্যার মধ্যে বায়ু অর্থাৎ জল বায়ু, এখানে বায়ুর যাবতীয় কার্যক্রমই এই জলবায়ু বিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত বা পরিধিভুক্ত। বায়ু, বায়ু স্তর, বায়ুর গঠন, বায়ু ধর্ম, বায়ুর তাপ ও তাপমাত্রা,
বায়ু প্রবাহ, বায়ু আর্দ্রতা, বায়ুর উপাদান, বায়ু প্রাচীর, বায়ু পুঞ্জ, ঘূর্ণিবাত যেটাকে আমরা ঘূর্ণিঝড় বলি, বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টি, কুয়াশা, আবহাওয়া, জলবায়ু, এগুলো হচ্ছে জলবায়ুর পরিধিভুক্ত। এগুলো বিস্তারিতভাবে তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন সমুদ্রবিদ্যা, ওশানোগ্রাফি, সমুদ্রবিদ্যার মধ্যে যেগুলো পরিধিভুক্ত তোমরা দেখো, সাগর, মহাসাগরের উৎপত্তি, বিন্যাস, সমুদ্র স্রোত, সমুদ্র তলদেশের ভূমিরূপ, জোয়ার ভাটা, প্রাণীচক্র, সমুদ্র তরঙ্গ, আর সমুদ্র তলদেশে বিভিন্ন রকম জীব বৈচিত্র্য, জীব ভূগোল, বায়োজিওগ্রাফি, এগুলো পরিধিভুক্ত। উদ্ভিদ ও প্রাণীর গঠন বিন্যাস, উদ্ভিদ ও প্রাণীর আবাসন, মানুষের বসবাস, উদ্ভিদ বাস্তববিদ্যা, উদ্ভিদের ক্রমবিকাশ, পরিবেশের উপর উদ্ভিদের প্রভাব, এই বিষয়গুলো জীব ভূগোলের পরিধিভুক্ত। মৃত্তিকা ভূগোল, সয়েল জিওগ্রাফি, মৃত্তিকার গঠন, মৃত্তিকার বিন্যাস, মৃত্তিকার ধরন, এই বিষয়গুলো মৃত্তিকা ভূগোলের পরিধিভুক্ত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের ক্লাসে যা যা শিখলে, প্রাকৃতিক ভূগোল কি বা কাহাকে বলে, প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বা বৈশিষ্ট্য তোমরা জানলে, এবং প্রাকৃতিক ভূগোলের পরিধি বা পরিসর তোমরা জেনেছ আজকের ক্লাসে। আজকের ক্লাসটি তোমাদের যে সকল বন্ধুরা করতে পারেনি, এই ক্লাসটি তাদের সঙ্গে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।